ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি অনেক দিন ধরে তোমাদের বলা একটা রিকোয়েস্টেড ভিডিও। আজ থেকে আমি ফার্স্ট সেমিস্টার অনার্সের ক্লাস শুরু করলাম ক্যালকাটা ইউনিভার্সিটির। এছাড়াও অন্যান্য ইউনিভার্সিটির যাদের যে টপিকের ওপর সমস্যা থাকবে অবশ্যই আমাকে জানিও, আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আজকের আমাদের বিষয় হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেল, যেটা তোমাদের ফার্স্ট টপিক আছে ইউনিট 1 কার্টোগ্রাফি। সেই কার্টোগ্রাফির যে ফার্স্ট টপিক সেটাই হচ্ছে আমাদের কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেল। এছাড়াও রয়েছে প্রজেকশন, ম্যাপ, ওগুলো এক এক করে করবো। আজ আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্কেল। প্রথমে যেটা জানতে হবে তার জন্য সেটা হচ্ছে স্কেল কি। স্কেল কি বা হোয়াট ইজ স্কেল? স্কেল ইজ দ্য রেশিও বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স। ভেরি ইজিলি বলতে গেলে যে কোনো ম্যাপের নিচেই তোমরা দেখতে পাবে যে একটা করে লিনিয়ার স্কেল দেওয়া থাকে, সাদা কালোর বর্ডারে একটা স্কেল দেওয়া থাকে। এটা কেন দেওয়া থাকে বা আরএফ দেওয়া থাকে, কেন দেওয়া থাকে? তার কারণ হচ্ছে এগুলো একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে না, সেখানে বোঝানো হয় যে ম্যাপে যে ছোট্ট জিনিসটা আমি দেখাচ্ছি, ধরো ম্যাপে যে 1 সেন্টিমিটারের জিনিসটা আমি দেখাচ্ছি সেটা অ্যাকচুয়ালি ম্যাপে ছোট হলেও গ্রাউন্ডে তো ছোট নয়, ভূমিভাগে সেটা দূরত্বটা ঠিক কতটা রিপ্রেজেন্ট করছে সেটা দেখানোর জন্যই আমরা স্কেল ইউজ করি। তো বোঝাতে পারলাম স্কেল কি। যদি বলে স্কেল কি, তাহলে তোমাদের লিখতে হবে স্কেল হলো এমন একটা রেশিও মানে অনুপাত যেখানে আমরা ভূমিভাগে দূরত্বের সাথে মানচিত্র দূরত্বকে প্রেজেন্ট করে থাকি। এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে স্কেল কত রকম। স্কেলের কিন্তু অনেক ভাগ আছে, অনেক রকম ভিত্তিতে সেগুলো ভাগ করা হয়, অনেক রকম বেসিসের ওপর। তার মধ্যে যেটা প্রধান সেটা হচ্ছে ডিফারেন্ট মেথডসের মধ্যে দিয়ে আমরা যে স্কেলের ক্লাসিফিকেশন করে থাকি সেটা হচ্ছে 3 রকম স্কেল। সেই 3টে স্কেল কী কী? একটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল, একটা হচ্ছে নিউমেরিক্যাল স্কেল, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। এই 3টে স্কেলে যেমন তোমরা থিওরি পড়ছো তার পাশাপাশি তোমাদের প্র্যাকটিক্যালও কিন্তু এখানে করতে হবে। যেমন তোমাদের লিনিয়ার স্কেল করতে হবে, কম্পারেটিভ লিনিয়ার স্কেল করতে হবে, ডায়াগোনাল স্কেল করতে হবে, অ্যান্ড ভারিয়ার স্কেল করতে হবে। সেগুলো প্র্যাকটিক্যালের পার্ট, তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে বানানো আছে, যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবার যেটা বলা সেটা হচ্ছে এই ইন্ডিভিজুয়াল স্কেলগুলোর সম্পর্কে আমাদের জানতে হবে, সেগুলোর ব্যবহার জানতে হবে এবং তার পাশাপাশি তার মেরিটস অ্যান্ড ডিমেরিটস জানতে হবে। ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল বা আমরা যাকে বলি লৌকিক স্কেল। জিনিসটা কি, সেখানে আমরা জাস্ট ডেসক্রাইব করে থাকি, মানে কথার মাধ্যমে, কোনো অঙ্ক সেখানে করতে হয় না। একটা সিম্পল লাইন বা একটা সিম্পল কথার মাধ্যমে, বাক্যের মাধ্যমে আমরা যখন কোনো স্কেলকে রিপ্রেজেন্ট করি তখন সেটা হয়ে যায় স্টেটমেন্ট স্কেল। লাইক দেখো এখানে লিখেছি আ স্কেল হুইচ ইজ ডিসক্রাইব বাই আ স্টেটমেন্ট। একটা স্কেলকে আমি ডিসক্রাইব করবো একটা স্টেটমেন্টের মাধ্যমে, মানে একটা বাক্যের মাধ্যমে। দেখো এখানে এক্সাম্পল, মানে অনেক সময় লেখা থাকে দেখবে ম্যাপের নিচে 1 সেন্টিমিটার টু 5 কিলোমিটার বা 1 সেন্টিমিটার টু 10 কিলোমিটার। এটা রিপ্রেজেন্ট করছে যে ম্যাপের 1 সেন্টিমিটার সমান সমান ভূমিভাগের 5 কিলোমিটার বা 10 কিলোমিটার। যখন কথার মাধ্যমে সেটা লেখা হয় তখনই সেটা হয়ে যায় স্টেটমেন্ট স্কেল। নেক্সট যেটা জানবো এগুলোর মেরিট অ্যান্ড ডিমেরিট। ব্যবহারের ক্ষেত্রে আমাদের সুবিধা অসুবিধাটা আগে দেখতে হয়। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেটমেন্ট স্কেলের ব্যবহারের দুটো মেরিটস হচ্ছে, 1 নম্বর ইজিয়েস্ট টাইপস অফ আন্ডারস্ট্যান্ডিং। খুব সহজভাবে বোঝাতে, যে কোনো মানুষ যদি সে অতিরিক্ত শিক্ষিত নাও হয় বা ভূগোলের ছাত্রছাত্রী নাও হয়, তাহলেও সেই কথাটা পড়লেই বুঝতে পারবে যে 1 সেন্টিমিটারে আমি কতটা ডিস্টেন্স দেখাতে পারছি। নাম্বার 2, নো নিডস টু ইউজ নাম্বার ইউনিট। এখানে আমাদের সেভাবে আলাদা করে ইউনিটস ইউজ করতে হচ্ছে না, যেমন আরএফ বলো বা গ্রাফিক্যাল স্কেল বলো, এই ধরনের কোনো কিছু আমাদের রিপ্রেজেন্টই করতে হচ্ছে না। আমরা একটা কথা বা লাইনের মাধ্যমে পুরো জিনিসটাই ডেসক্রাইব করে দিতে পারছি। এবার হচ্ছে ডিমেরিটস, অসুবিধাও কিছু আছে। যেমন 1 নম্বর, ইট ইজ নট অ্যাকসেপ্টেড বাই এভরিওয়ান। বিভিন্ন যে ভৌগোলিকরা রয়েছে তারা কিন্তু অনেকেই এই স্কেলটাকে অ্যাকসেপ্ট করতে চায়নি, কারণ কথার মাধ্যমে সব কিছু প্রকাশ করা যায় না। যেহেতু আমরা ম্যাপ দেখাচ্ছি বা ম্যাপ রিলেটেড জিনিস দেখাচ্ছি, তার মানে সেখানে আমাকে একটা ডেসক্রাইবিং সেকশন দেখাতে হবে, একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দেখাতে হবে। সেক্ষেত্রে এই স্টেটমেন্ট স্কেলের কিন্তু গুরুত্ব অনেক জায়গায় পায় না। Number 2, if the map size is increased or decreased, then it is not applicable. ধরো ম্যাপটা আমি বাড়াবো, অনেক সময় হয় না আমরা জেরক্স করার সময় ম্যাপকে রিডিউস করে নিই, তো এই যে প্রসেসটা, রিডিউসের সাথে সাথে কিন্তু স্কেলটাও তো রিডিউস হয়, সেটা কিন্তু ওখানে দেখানো যায় না। তার মানে কি, এটা
অ্যাপ্লিকেবল কখন হবে না, যখন আমি স্কেলকে মানে ম্যাপটাকে রিডিউস বা ইনক্রিজ করছি তখন কিন্তু এই স্কেলটা অ্যাপ্লিকেবল হবে না। তো এই ছিল স্টেটমেন্ট স্কেল। খুব সহজভাবে বোঝাচ্ছি, বুঝে নাও। এবং যখন এই স্কেলগুলো 2 মার্কসের কোয়েশ্চেন হিসাবে দেবে তখন কিন্তু তোমাদের এই পুরো সেকশনটাই লিখতে হবে, তবে গিয়ে তুমি 2 এ 2 পাচ্ছ, আদারওয়াইজ কিন্তু 1 বা 1.5-এর বেশি পাবে না। নেক্সট, নিউমেরিক্যাল স্কেলটা কি? আ স্কেল ওয়্যার উই ক্যান রিড দ্য রেশিও বিটুইন ম্যাপ অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স। এটা হচ্ছে অ্যাকচুয়াল স্কেল বলতে পারো, যেটা আমরা ম্যাপে সাধারণভাবে ইউজ করে থাকি, মেনলি টোপোশিটে ইউজ করে থাকি। তোমরা কদিন পরে টোপোশিট করবে, তোমরা দেখতেই পাবে সেখানে যে প্রতিটা টোপোশিটের নিচে একটা আরএফ দেওয়া থাকে। হোয়াট ইজ আরএফ? আরএফ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যেখানে আমরা দেখিয়ে থাকি ওই মানচিত্র দূরত্বের সাথে ভূমিভাগের দূরত্বের যে রেশিওটা সেটা দেখিয়ে থাকি। যেমন আমি এক্সাম্পলে দেখিয়েছি, তোমরা বুঝতেই পারছো যে 1:50,000। তো এখানে কি রিপ্রেজেন্ট করছে? 1:50,000 রিপ্রেজেন্ট করছে 1 সেন্টিমিটার ম্যাপ ডিস্টেন্স ইকুয়ালস টু 50,000 সেন্টিমিটার গ্রাউন্ড ডিস্টেন্স। ওকে, এবার হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস। নিউমেরিটার অ্যান্ড ডিমেরিটার্স হ্যাভ সাম ইউনিটস। এখানে লক্ষ্য করা যায় যেটা, যে আমাদের যেহেতু এটা ভগ্নাংশ, দেখে বুঝতেই পারছো অনুপাত মানেই সেটা ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি। তো লব ও হরের ক্ষেত্রে কিন্তু ইউনিট স্পেসিফাই করে একটাই হয়। আমরা সবাই জানি অনুপাতের ক্ষেত্রে দুদিকের ইউনিটকে ইকুয়াল রাখতে হয়, নাহলে সেটা হয় না। আর 2 নম্বর কি? বেস্ট টাইম অফ স্কেল টু ড্রয়িং আ ম্যাপ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো ধরনের ম্যাপ আঁকার ক্ষেত্রে যে স্কেলটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে এই নিউমেরিক্যাল স্কেল। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এবার যদি আমি ডিসঅ্যাডভান্টেজ বা ডিমেরিটস বলে থাকি, তাহলে নাম্বার 1 হচ্ছে কমন পিপল ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট। মানে যার ভূগোল নেই বা যে ভূগোল নিয়ে পড়েনি বা যার এইসব বিষয়ে কোনো জ্ঞানই নেই, সে কিন্তু এই আরএফটা দেখে সংখ্যা ছাড়ার কিছুই বুঝতে পারবে না। এটা একটা প্রবলেম। নাম্বার 2 কি? স্কেল ইজ নট চেঞ্জেবল। এটাও একটা বড় সমস্যা। যে স্কেলটা ধরে আমি ম্যাপটা এঁকেছি সেই স্কেলটা ধরেই ম্যাপটা রিপ্রেজেন্ট করা হয়েছে, পরবর্তী সময় ম্যাপটাকে যদি আমি ছোটো বড়ো করতে যাই তাহলে কিন্তু সেটা আর হবে না। মানে স্কেলটা একই রয়ে যাবে। তুমি জেরক্স করছো, স্কেলটা তো একইভাবে বেরোচ্ছে, তাই না? কিন্তু ম্যাপটা তো রিডিউস হয়ে গেছে। তো এটা একটা বেসিক প্রবলেম। এবার চলে যাই গ্রাফিক্যাল স্কেল, যেটা অনেক ব্রড কনসেপ্টে। এখানে কি বলছে দেখো, স্কেল ইজ মিনস অফ ভিজুয়ালি শোয়িং দ্য স্কেল অফ এ ম্যাপ, নিউট্রিক্যাল পার্ট, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, এটসেট্রা এটসেট্রা। মানে বিভিন্ন সেকশনে আমরা যে স্কেলগুলো ব্যবহার করি, মেনলি ভিজুয়ালি, আমরা কিন্তু চোখে দেখেই সেটা রিপ্রেজেন্ট করি, লাইক প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডিভিশন। এটা তোমরা বুঝতে পারবে যখন লিনিয়ার স্কেল করবে, হয়তো অনেকে অলরেডি করে ফেলেছো। তো যারা লিনিয়ার স্কেল বা ডায়াগোনাল স্কেল করছো তারা খুব ইজিলি এটার সাথে কম্পেয়ার করতে পারবে, যে আমরা যদি স্কেলের ছবিটা দেখি তাহলেই আমরা সেখানে একটা আইডেন্টিফিকেশন তৈরি করতে পারবো, কোনটা প্রাইমারি ডিভিশন, কোনটা সেকেন্ডারি ডিভিশন বা কোনটা টারশারি ডিভিশন। আর এগুলোর অ্যাপ্লিকেশন কোথায় হয়? নর্মালি যারা জিওগ্রাফি অনার্স পড়ছে তাদের ক্ষেত্রে, অথবা যেখানে আমরা নর্মালি কী করে থাকি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেকশনে যখন মাপজোপ করতে হয় তখনও কিন্তু আমরা এই ধরনের স্কেলগুলো ইউজ করে থাকি। নেক্সট এবার যেটা বলবো সেটা হচ্ছে এরও মেরিটস ডিমেরিটস রয়েছে, লাইক ভিজুয়াল আইডিয়াস। আমরা মেরিটসের ক্ষেত্রে কী বলতে পারি? সুবিধা। আমি চোখে দেখেই বলে দেবো স্কেলটা কী ধরনের, সেখানে কতটা প্রাইমারি ডিভিশনে দেখানো হয়েছে, কতটা সেকেন্ডারি ডিভিশনে দেখানো হয়েছে। তারপরে হচ্ছে ইজিলি মেজারেবল, খুব সহজে আমি দেখে গুনে গুনে বলে দিতে পারবো, মানে আমাকে আলাদা করে ক্যালকুলেশন করতে হচ্ছে না, আমি ড্রয়িংটা দেখেই বলে দিতে পারছি। অ্যান্ড নাম্বার 3, ইট ক্যান বি ইজিলি চেঞ্জেবল। তুমি চাইলে এটাকে বাড়াতে পারবে, মানে একটা ঘর বাড়িয়ে দিলে, একটা ঘর ছোটো করে দিলে, তো সেটা তুমি ড্রয়িংয়ের মাধ্যমে ইজিলি করতে পারো। নেক্সট হচ্ছে ডিমেরিটস। ডিমেরিটসটাও খুব ইম্পর্ট্যান্ট। সেখানে দেখো বলছে টাইম ওরিয়েন্টেড। এই ড্রয়িংটা করতে যথেষ্ট সময় লাগে এবং ক্যালকুলেশন করতেও একটা টাইম লাগে, তো এটা হচ্ছে টাইম ওরিয়েন্টেড। নাম্বার 2, সেন্টিমিটার আর ইঞ্চ অনলি অ্যাপ্লিকেবল। তুমি যেহেতু আঁকবে, পৃষ্ঠায় বা খাতায় আঁকছো, সেক্ষেত্রে কী করবে, তুমি কিন্তু নর্মালি সেন্টিমিটার বা ইঞ্চ ছাড়া অন্য কিছুতে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ সেই জায়গাটা হবে না, কারণ স্কেলে আমরা সেন্টিমিটার ইঞ্চ ছাড়া অন্য কোনো কিছু অ্যাপ্লাই করতেই পারি না। তো এটা একটা প্রবলেম। নাম্বার 3 কি? ওয়্যার পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্কেলস ওয়্যার ইজ নট অ্যাপ্লিকেবল। মানে যে সমস্ত মানুষ স্কেল সম্বন্ধে কোনো ধারণাই রাখতে পারে না, তারা কিন্তু এই স্কেল কী সেটা বুঝতে পারবে না। এটা একটা সমস্যা এর। তার মানে কি বলতে পারলাম, যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এর কিছু প্রবলেম থাকলেও নর্মালি যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত তারা কিন্তু ইজিলি এটাকে কম্পেয়ার করতে পারবে। তো
তো এই ছিল মেনলি মেথডস অফ শোয়িং অফ ম্যাপ, যেগুলোকে আমরা 3টে টাইপে ভাগ করে থাকি। একটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল, একটা নিউমেরিক্যাল স্কেল, একটা গ্রাফিক্যাল স্কেল। এটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন। এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ স্কেল। দেখো, এটা আমি আর আলাদা করে বোর্ডে লিখিনি, এটা তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে। তবে আমি স্পেসিফাই করে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 3টে অ্যাপ্লিকেশন বলবো। নাম্বার 1, ম্যাপের মানে যে কোনো ম্যাপ, যখন আমরা কোনো ভূমিভাগকে কোনো ছোট 2D পেপারে রিপ্রেজেন্ট করতে যাই, তখন আমাদের সেটাকে ম্যাপ বলে, এবং সেই ম্যাপটা আঁকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে স্কেল। তো এটা হচ্ছে স্কেলের অ্যাপ্লিকেশন। নাম্বার 2, যখন আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকি ফর ডিস্টেন্স মেজারিং, টেম্পারেচার মেজারিং, এগুলোর ক্ষেত্রেও আমাদের কি ব্যবহার করতে হয়? স্কেল ব্যবহার করতে হয়। যেটা দেখে আমরা বুঝতে পারবো সেটা বেড়েছে, দূরত্বটা বাড়ছে না কমছে, না দূরত্ব টেম্পারেচার বাড়ছে না কমছে, এটা বোঝার জন্য আমরা স্কেল ইউজ করে থাকি। অ্যান্ড নাম্বার 3, যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে, যে কোনো ধরনের দূরত্ব মাপার ক্ষেত্রেও কিন্তু আমরা স্কেল ইউজ করে থাকি। তাহলে স্কেলের ব্যবহার সর্বত্র সব জায়গায় আমাদের করতে হয়। যে কোনো ছোটো জিনিস, ধরো বাড়িতে কোনো দরজা জানলা হবে, সেটাতেও আমাকে মাপতে হচ্ছে। তো স্কেল ছাড়া বর্তমান দিনে চলা জাস্ট ইম্পসিবল। আমরা ভূগোলের স্টুডেন্ট হই বা না হই সেটা ডাজন্ট ম্যাটার, স্কেল একটা হিউজ পার্টে রয়েছে, এবং কার্টোগ্রাফির সাথে এর সবচেয়ে বেশি রিলেশন বলে কার্টোগ্রাফির একটা প্রধান অঙ্গ স্বরূপ অবস্থান করছে স্কেল। তো আশা করছি আজকের টপিক আমি তোমাদের বোঝাতে পেরেছি। আমি আজকে স্কেল সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম। এছাড়াও তোমাদের যেটা বললাম, লিনিয়ার, ডায়াগোনাল অ্যান্ড ভার্নিয়ার স্কেল রয়েছে, সেগুলোর জন্য তোমরা যদি নোটস পেতে চাও দেন আমার সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করো। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, যেখানে আমি সমস্ত নোটস এবং তার পাশাপাশি সমস্ত রকমের কোয়েশ্চেন যেগুলো এর থেকে আসতে পারে সেই রিলেটেড সব কিছু আমি আলোচনা করছি, এবং প্রয়োজন পড়লে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরও আমি সেখানে দিয়ে থাকছি বাই ভয়েসিং অ্যান্ড ভিডিওস। সো যারা ইন্টারেস্টেড, এটা ওয়ান টাইম পেমেন্ট সিস্টেমের মধ্যে পড়ছে, যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। যোগাযোগের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো চলো আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার ফার্স্ট সেমিস্টারের কোনো নতুন টপিক নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।